ইসরায়েল ইরানের আক্রমণের প্রতিক্রিয়া কিভাবে দেখাবে? দেশটি কি নতুন আরও একটা যুদ্ধ মোকাবেলা করতে পারবে? কারণ প্রতিশোধ নেওয়ার কোনো বিকল্পই ঝুঁকিমুক্ত নয়। দ্য গার্ডিয়ানের বিশ্লেষণে বলা হয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, প্রতিরক্ষামন্ত্রী ইয়োব গ্যালান্ট এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী বেনি গ্যান্টোজ ইহুদি রাষ্ট্রটির উপর ইরানের প্রথম সরাসরি আক্রমণের প্রতিক্রিয়া কিভাবে দেয়া যায় তা নিয়ে গত 2 দিন চিন্তাভাবনা করেছেন। ইরানের হামলায় ৩০০টিরও বেশি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহৃত হয়েছিল, যার বেশিরভাগই মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স এবং জর্ডানের সহায়তায় আটকানো হয়েছিল। বিশেষজ্ঞরা মনে করছেন, ইসরায়েল এ কারণেই ইরানে হামলা করবে, কারণ তারাও দেখাতে চায় তেহরানের এই ধরনের নজিরবিহীন শক্তি প্রদর্শন পরিণতি ছাড়া পার পাবে না। তবে একই সাথে অবশ্যই বিবেচনায় নিতে হবে ইরানের হুমকি। ইসরায়েল প্রতিশোধ নিলে তারা আরও বড় ধরনের হামলা চালাবে। ইসরায়েল কি জবাব দেবে? যদিও ইরানি হামলায় তেমন কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবুও ইসরায়েলি নিরাপত্তা এবং প্রতিরোধের দৃষ্টিকোণ থেকে ইরান রেড লাইন অতিক্রম করেছে। একটি প্রতিক্রিয়ায় গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো হলো কিভাবে এবং কখন। গ্যালান্ট এবং গ্যান্টোজের বিবৃতিগুলি বোঝায় যে তেহরানের প্রতি সরাসরি ইসরায়েলি প্রতিক্রিয়া আসন্ন নয়, কারণ নেতানিয়াহু এখনও আনুষ্ঠানিক সিদ্ধান্ত নিতে পারেননি। প্রধান সামরিক মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি স্পষ্ট করেছেন, ইসরায়েল তার বিকল্পগুলো উন্মুক্ত রাখছে। তিনি বলেছেন, ইসরায়েলি সেনাবাহিনী আক্রমণাত্মক এবং প্রতিশোধমূলক উভয় পদক্ষেপের জন্য অপারেশনাল পরিকল্পনা অনুমোদন দিয়েছে। প্রতিক্রিয়া জানানোর আগে কি বিষয় বিবেচনা করবে ইসরায়েল? ইসরায়েলের ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজের রিসার্চ ফেলো রাজ জিসমিতের মতে, ইসরায়েলকে প্রতিক্রিয়া জানানোর আগে 3টি প্রধান বিষয় বিবেচনা করতে হবে। 1. ইরান কিভাবে প্রতিক্রিয়া জানাবে, যেহেতু তারা এটা খুব স্পষ্ট করে দিয়েছে যে ইসরায়েলি প্রতিশোধ আরও কঠোর প্রতিক্রিয়ার মুখোমুখি হবে। 2. মার্কিন অবস্থান, বাইডেন উত্তেজনা বৃদ্ধিতে আগ্রহী নন। 3. গত 7 অক্টোবর থেকে ইসরায়েল যুদ্ধের নতুন ফ্রন্ট খোলা এড়ানোর চেষ্টা করছে, যাতে তারা গাজায় হামাসের বিরুদ্ধে লড়াইয়ে মনোনিবেশ করতে পারে। ইসরায়েল কি ধরনের পদক্ষেপ নেবে? ইরানের অভ্যন্তরে সামরিক বা অবকাঠামো লক্ষ্যবস্তুতে যে কোনো সরাসরি আক্রমণ প্রায় নিশ্চিতভাবেই সর্বাত্মক যুদ্ধের সূত্রপাত ঘটাবে। যদিও কিছু কট্টরপন্থী ইসরায়েলি নিরাপত্তা সংস্থা ইরানের এই হামলাকে তেহরানের পারমাণবিক স্থাপনাগুলোতে আক্রমণ করার সুযোগ হিসেবে দেখতে পারে। ইসরায়েল এর আগে বহুবার ইরানের বিরুদ্ধে ব্যবহার করেছে এমন গোপন কর্মকাণ্ডের মাঝে রয়েছে সাইবার আক্রমণ, সিরিয়ার মতো তৃতীয় দেশে ইরানি সম্পদে আঘাত করা। তেহরানের পক্ষে এই ধরনের হামলার জন্য সরাসরি তেল আবিবকে দায়ী করা কঠিন হবে। ইসরায়েল কি ইরানের সাথে যুদ্ধ মোকাবেলা করতে পারবে? ইসরায়েলি বিশ্লেষকরা এবং সাবেক সামরিক কর্মকর্তারা আত্মবিশ্বাসী যে দুই পক্ষ যুদ্ধে গেলে ইসরায়েল ইরানের চেয়ে ভালোভাবে আবির্ভূত হবে, কিন্তু একটি আঞ্চলিক যুদ্ধের জন্য প্রচুর পরিমাণে অস্ত্রশস্ত্র, গোলাবারুদ এবং আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের প্রয়োজন হবে। কিছু প্রতিবেদনে বলা হয়েছে যে গাজা যুদ্ধে ইতিমধ্যেই ইসরায়েল অস্ত্রের ঘাটতি রয়েছে। যুদ্ধ শুরু হলে ইসরায়েলে স্বাভাবিক জীবনও থমকে যাবে। ইসরায়েলের শক্তিশালী অর্থনীতির উপর প্রভাবটা হবে ব্যাপক।